মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনারে হামলাকারী কোল টমাস অ্যালেনকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। ওয়াশিংটনের হিলটন হোটেলে হামলার ঘটনায় আটক অ্যালেনকে ঘিরে সামনে আসছে নানা ধরনের চমকপ্রদ তথ্য। ৩১ বছর বয়সী এই ব্যক্তি সাধারণ কোনো অপরাধী নন, বরং তিনি বেশ মেধাবী এক যুবক। পেশায় অ্যালেন একজন খণ্ডকালীন শিক্ষক ও গেম ডেভেলপার। এদিকে হামলার ঘটনায় ইরান সংশ্লিষ্ট নয় জানিয়ে ট্রাম্প বলেছেন, প্রেসিডেন্টের চেয়ে বেশি বিপজ্জনক কোনো পেশা নেই। বিস্তারিত জানাচ্ছেন আফসানা নীলা। ওয়াশিংটন ডিসির জনাকীর্ণ অনুষ্ঠানে আবারও বড় ধরনের নিরাপত্তা ঝুঁকির মুখে পড়লেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শনিবার রাতে হিলটন হোটেলে নৈশভোজ চলাকালে গুলির শব্দে চারিদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় দ্রুত সিক্রেট সার্ভিস সদস্যরা প্রেসিডেন্ট ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়াকে স্টেজ থেকে সরিয়ে নিরাপদ আশ্রয়ে নিয়ে যান। অনুষ্ঠানে উপস্থিত প্রায় ২৬০০ অতিথি তখন টেবিলের নিচে আশ্রয় নেন। প্রায় সাথে সাথেই হামলাকারী ক্যালিফোর্নিয়ার বাসিন্দা ৩১ বছর বয়সী কোল টমাস অ্যালেনকে আটক করা হয়। তার কাছ থেকে একটি শটগান, একটি হ্যান্ডগান এবং একাধিক ছুরি উদ্ধার করা হয়। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা জানান, কোল টমাস অ্যালেনের শিক্ষাগত যোগ্যতা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, কম্পিউটার বিশেষজ্ঞ, গেম ডেভেলপার এবং লস অ্যাঞ্জেলসের একটি প্রতিষ্ঠানের শিক্ষক। পাশাপাশি ছিলেন নাসার গবেষকও। ২০২৪ সালে মাস সেরা শিক্ষকের তকমাও পান হামলাকারী অ্যালেন। স্থানীয় সময় শনিবার রাত ১২টা৩৫ হোটেলের লবিতে প্রবেশ করেন অ্যালেন। নিরাপত্তারক্ষী ও মেটাল ডিটেক্টর এড়িয়ে যান তিনি। একই সাথে এক নিরাপত্তারক্ষীকে খুব কাছ থেকে গুলি করেন। হামলার উদ্দেশ্য সম্পর্কে জানতে চাওয়া হলে অ্যালেন জানান, ট্রাম্পের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদের লক্ষ্য করে হামলা করতে চেয়েছিলেন তিনি। সোমবার অ্যালেনকে আদালতে হাজির করা হবে। তার বিরুদ্ধে দুটি অভিযোগ আনা হয়েছে। প্রথমটি সহিংস অপরাধে আগ্নেয় অস্ত্র ব্যবহার এবং দ্বিতীয়টি বিপজ্জনক অস্ত্র দিয়ে ফেডারেল কর্মকর্তার ওপর হামলা। এদিকে হোয়াইট হাউসের ব্রিফিং রুম থেকে সাংবাদিকদের ট্রাম্প জানান, এ হামলা ইরান যুদ্ধের সাথে সম্পর্কিত নন। সিক্রেট সার্ভিসের এজেন্টরা অত্যন্ত সাহসিকতার সাথে বিষয়টি মোকাবিলা করেছে। হামলাকারীর কাছে একাধিক অস্ত্র ছিল বলেও জানান ট্রাম্প। বলেছেন, প্রেসিডেন্টের চেয়ে বেশি বিপজ্জনক কোনো পেশা আছে এটা আমি কল্পনাও করতে পারি না। এর আগে অন্তত ৪ বার হামলা হয় ট্রাম্পের ওপর। সবচেয়ে ভয়াবহ হামলা হয় ২৪ সালের ১৩ জুলাই পেনসিলভানিয়ার বাটলা এলাকায়। সে সময় গুলিতে তার ডান কান থেকে রক্ত ঝরতে দেখা যায়। এছাড়া ২০১৬ সালেও ২ দফা হামলার শিকার হন ট্রাম্প। আফসানা নীলা, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।